আমার কেমন জানি আউলে যাচ্ছে সব কিছু, অর্থাৎ কোনটা দিয়ে শুরু করব এবং কোনটা দিয়ে শেষ করব সব কিছুই যখন আমি খেই হারিয়ে ফেলছি, সেই সময়টাই মনে হচ্ছে পরিস্থিতিটা, এই গুলাটি পরিস্থিতিতে উত্তরণের জন্য শুরুটা করি একটি আবৃত্তি দিয়ে। কারণ কবিতা এবং দেবতা সুন্দরের প্রকাশ, আর সুন্দরকে বরণ করতে হয় যা কিছু সুন্দর তাই দিয়ে। তো আমার কাছে আবৃত্তি বিষয়টাই একটা শৈল্পিক বিষয় এবং চির সুন্দরের প্রতীক হিসাবে আমরা আবৃত্তিকে বিবেচনা করি। সেক্ষেত্রে আজকে নজরুল নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমি জানি না লোকমান ভাই কেন কোন কৌশলে আমাকে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করার জন্য বলেন। আচ্ছা, সে প্রসঙ্গে আমরা পরে যাই। আগে আমরা এই রবীন্দ্রনাথের একটি কবিতা, সেই বিদায় কবিতাটি আমি আবৃত্তি করি, পরিস্থিতিটা আমার অনুকূলে আনার চেষ্টা করি। যেহেতু আপনারা জানেন প্রায় 2 বছর যাবৎ আমি অসুস্থ ছিলাম, সেক্ষেত্রে মানসিকভাবে হোক এবং আমার শারীরিকভাবে হোক আমার কিছুটা অক্ষমতা আছে। সেই অক্ষমতাটাকে দূর করার জন্য মূলত আমার এই প্রয়াস। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। অগবন্ধু সেই ধাবমান কাল, জড়াই ধরিল মুরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরই পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতির শিকড় চূড়ায়, রতির পল্লব বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। আমি মূলত আবৃত্তিটা করছিলাম, এই যে বলছিলাম আপনাদের যে আমি খেয়ে হারিয়ে ফেলছি। বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের এই যে আয়োজন, বিশেষ করে রবীন্দ্র নজরুলকে একটি প্ল্যাটফর্মে এনে আলোচনার সুযোগ করে দেওয়া, এবং বিশেষ করে আপনাদের মতো যারা সাহিত্যের পথে প্রান্তরে খুঁজে বেড়ান, সেই রতন খুঁজে বেড়ান, আমি সেই রতনদের সান্নিধ্যে আসতে পারার সুযোগ দিয়েছেন মণিয়াপা, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আমার বক্তব্যের মধ্যে বা আলোচনার মধ্যে আমি কিছু ফান করি, সেটা আপনারা খুব অন্যভাবে নেবেন না। এটা আমার স্বভাবসিদ্ধ একটা ব্যাপার। তো আজকে বিশেষ করে আমার 3 জন বোন এখানে উপস্থিত। এর অর্থ বাকিরা যে আমার বোন না এরকম না, মানে এরা আমার প্রাণের মানুষ, মনের মানুষ। ইশরাক জাহান, জেলিয়াপা, কবি আয়েশা করি, মুন্নি এবং আমার রাহানামা সাব্বির, মণিয়াপা, যাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমার প্রাণের সম্পর্ক। বাসিয়াপো দীর্ঘদিনের আমার পরিচিত, এখানে মোটামুটি সবাইকে আমি চিনি এবং জানি। যাই হোক, আজকের যে টপিকস যেটা, সেই বিষয়ে আলোচনার আগে আমার মনে হয় আমরা মানসিকভাবে একটু প্রস্তুতি হয়ে নেওয়া দরকার। কারণ রবীন্দ্র নজরুলকে শুনতে গেলে বা পাঠ করতে হলে আমাদের হৃদয়টাও, মনটাকেও আমাদের সেইভাবে সানিয়ে নিতে হবে। আমরা কতটুকু শানিত আছি সেটা জানি না, সেই জন্য আমি সানিয়ে নেওয়ার জন্য আগে একটি রবীন্দ্রসঙ্গীতের শুরুটা দিয়ে আমি করতে চাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা গোছায়ে, মলিন মর্ম মুছায়ে। আমি এটি বলার কারণ হচ্ছে, রবীন্দ্র এবং নজরুলকে যখন আলোচনা করব তখন ভাবতে হবে আমরা একটি অগাধ সমুদ্রের মধ্যে অবগাহন করছি। সেই সমুদ্রের একটি কোণে থাকা একটি ব্যাঙের পক্ষে সেই আলোচনা কতটুকু প্রাসঙ্গিক হবে এবং কতটুকু যুৎসই হবে এবং কতটুকু উপযোগী হবে সেটা বলাই বাহুল্য।
যাই হোক, আমরা যেহেতু রবীন্দ্র এবং নজরুলকে আমরা সেই শৈশব বয়স থেকেই যারা আমরা পাঠ করেছি, আমরা দেখেছি নজরুলের কবিতা দিয়েই যদি আমরা বলি, নজরুল প্রেমের কবি, বিদ্রোহের কবি। নজরুল কিন্তু ধর্মকে যেভাবে লিখেছেন, আবার ধর্মের কুসংস্কার নিয়েও লিখেছেন। সুতরাং নজরুলের শেষ উক্তিটাই যদি আমরা বলি, তিনি শেষ সময়টা যেটা বলেছিলেন যে মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এটার মধ্য দিয়ে তিনি ধর্মের প্রতি তার বা সাম্প্রদায়িকতার প্রতি বা আমাদের যে কালিমা লেপন মুক্ত বা মোহমুক্ত ধর্মীয় একটা সমাজ প্রতিষ্ঠার যে তিনি চিন্তা করেছিলেন, সেটা কিন্তু প্রকট হয়ে ওঠে। একইভাবে রবীন্দ্রনাথ আমাদের কালিমা লেপন করার, কালিমা মোচন করার যে একটা প্রয়াস তার গানের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছিলেন। সেই ক্ষেত্রে আমরা রবীন্দ্র নজরুলকে বিভাজনের দৃষ্টিতে আমরা ফেলে দিয়ে, আজকে যখন জাতীয় সঙ্গীত নিয়ে প্রসঙ্গ উঠছে, আজকে বিভাজনের রূপরেখা টেনে দেওয়া হচ্ছে যে রবীন্দ্রনাথ এই গানটিকে পূজা পর্যায়ের একটি গানকে উল্লেখ করেছেন যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে। আমার সেটা আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথকে আমরা কতটুকু ধারণ করছি। এখনকার সময়ে এসে রবীন্দ্রনাথকে আমরা সাম্প্রদায়িকতার অভিযোগে অভিযুক্ত করার একটা দল প্রয়াস চালাচ্ছে। কেউ নজরুলকে যারা কাফের বলতো একটা সময়, সেই নজরুলকে আরেকটি দল সাম্যবাদের কবি, বিদ্রোহের কবি, চেতনার কবি বলে উল্লেখ করছেন। সেই দ্বিচারী ভূমিকায় কেন আমরা প্রয়োজন হলে নজরুলকে ব্যবহার করব, প্রয়োজন হলে আমরা রবীন্দ্রনাথকে ভিন্ন ধর্মী বলে উপস্থাপন করব, এই মন মানসিকতা থেকে আমাদের উপরে উঠতে হবে। আপনি একটা রবীন্দ্রনাথের যে লেখা, সেটা তৈরি করার এবং পাঠ করার এবং বোঝার মতো আমাদের যে মন মানসিকতা, সেটা আমরা এই মুহূর্তে অনেকের আমরা প্রস্তুত না। কারণ আমরা যখন বিভাজনের রাজনীতিতে আমরা ঢুকে যাই, আমরা যখন কেউ ৭১ নিয়ে চিন্তা করি, কেউ ২৪ নিয়ে চিন্তা করি, তখন কিন্তু রবীন্দ্রনাথ এবং নজরুল অটোমেটিক আমাদের মধ্যে থেকে বিভাজন হয়ে যায়। কিন্তু না, রবীন্দ্রনাথ নজরুল আমাদের প্রেমের কবি, চেতনার কবি, আমাদের দ্রোহের কবি, আমাদের মানবতার কবি। সেই দৃষ্টিতে আমরা তাদেরকে মাথার উপরে রেখে তাদের যে লেখাগুলো, সেই লেখাগুলো আমরা যদি আমাদের হৃদয়ে ধারণ করে আমরা অর্থবহ করে তুলতে পারি, আমার মনে হয় আমরা সত্যিকার অর্থে রবীন্দ্রনাথকে এবং নজরুলকে ধারণ করতে পারবো। আসলে একটি কথা না বললেই নয়, যেমন আজকে যদি নজরুলকে আমরা বিবেচনা করি, নজরুলকে বিদ্রোহের কবি বলি, সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথকে আমরা বিদ্রোহ কেন বলবো না? রবীন্দ্রনাথের সেরকম বিদ্রোহী কবিতা আছে কিনা? অথবা রবীন্দ্রনাথ প্রেম, প্রকৃতি, বিরহ, বেদনার বাইরে রবীন্দ্রনাথ পূজা পর্বের কোন লেখাকে তিনি খুব তীব্রভাবে নিয়ে এসেছেন, যেটি হিন্দু সমাজ বা সনাতনী সমাজ সেই গানটাকে তাদের পূজা পার্বণে সবচেয়ে বেশি জোরপূর্বক গাইতে পারে, এমন একটি আমাদেরকে শোনান্ত? সেটা আমরা দেখি না। এটা পূজা পর্যায়ের গান বলতে এটা সমর্পণের গান। এটাকে আপনি যেমন এই যে একটু আগে বললাম আমি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, এটা পূজা পর্যায়ের গান, কিন্তু এটা সমর্পণের গান। অর্থাৎ তার তরে আপনাকে সমর্পণ করতে হবে, তার তরে আপনাকে নিবেদন করতে হবে। আজকে কাজী নজরুল যখন তার শৈশব থেকে যখন তিনি যে অত্যাচার, নির্যাতন সহ্য করে তিনি গানকে ভালোবেসে তিনি বিতাড়িত হয়েছিলেন, মোল্লা মুন্সিরা তাকে ফতুয়াও দিয়েছিলেন, কিন্তু সেই ফতুয়ার বিপরীতে দাঁড়িয়েও তিনি ধর্মকে ধারণ করেছিলেন। তিনি ধার্মিক। মুসলমানকে যদি আপনি যদি নজরুলকে মুসলিম হিসাবে বিবেচনা করেন, সেই ক্ষেত্রে আপনি মুসলমানের কবি হিসাবে তাকে আখ্যা দিবেন। আর যদি আপনি এক ধার্মিক হন এবং নজরুলকে ধারণ করেন, তখন নজরুলকে বোঝা আপনার পক্ষে সবথেকে সহজ হবে। কারণ রবীন্দ্রনাথ এবং নজরুল তারা কোনো দলের কিংবা মতের কিংবা পথের নয়। তারা নিজেরাই বলে গেছেন, আমি বিংশ শতাব্দীর একটি সময়ে আমি জন্ম নিয়েছিলাম, আমি দেশের নই, আমি এই অঞ্চলের নই, আমি সারা পৃথিবীর সারা মানুষের। আর আমরা সেই মানুষের কথা গাই। আমরা মানুষ বলতে সেই মানুষকে বুঝি যারা আশরাফুল মখলুকাত, যারা সৃষ্টির সেরা জীব। সেখানে হিন্দু মুসলমান হিসাবে কিন্তু বলা হয়নি, সেখানে বলা হয়েছে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা সেই মানুষকে নিয়ে আজকে আমরা কালিমা লেপনে ব্যস্ত থাকি। কে হিন্দু, কে মুসলমান, কে রবীন্দ্র অনুসারী, কে পাকিস্তানপন্থী, কে ইন্ডিয়াপন্থী। বাবারে, এইসবের জিনিস এটার সাথে গুলে ফেললে তো হবে না। আমরা বলি ৭১কে যদি আমরা চেতনা ধরি, ২৪কে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা ৯০-এর গণ অভ্যুত্থানকেও আমরা অস্বীকার করতে পারবো না। আমরা ৬৯-এর গণ অভ্যুত্থানকেও আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু তারও আগে আমাদের যে চেতনার শক্তি যার মাধ্যমে পেয়েছিলাম, আমাদের মুক্তিযুদ্ধের যে প্রয়াস পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম আমরা
21শে ফেব্রুয়ারি অর্থাৎ 52-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, যেটা আমাদের হৃদয়ে চেতনার বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিল। তখন আমরা বুঝেছিলাম আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের মাথা সম্পর্কে এই বিষয়টাকে মূলে রাখতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, এই কাজী নজরুল বলেছিলেন, এই দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ফেলে দিল নিচে ঠেলে, চোখ বড়ি এলো জল, এমনি করে জগৎ জুড়িয়া মারে কাবে কি দুর্বল, তোমরা রহিবে তেতালার পরে আমরা রহিব নিচে, অথচ তোমাদের দেবতা বলিব সেই বড় সাজ মিছে। আমরা সেই দেবতাকে দেবতা মানি যে দেবতা আমাদের মাতার অষ্টে পাষ্টে জড়িয়ে থাকে। আমাদের যারা নির্যাতিত মানুষ তাদের পক্ষে আমাদের দেবতাদের হৃদয় নিংড়িত হয়। আমরা সেই দেবতাকে খুঁজি যেই দেবতা আমাদের বিরাজমান শৃঙ্খলার বিপরীতে একটি মুক্ত বাতায়ন খুলে দেন, যে বাতায়নের যে বৈরী নয়, আমরা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আমরা একটি সাম্যের সমাজ, একটি শান্তির সমাজ, একটি শৃঙ্খল মুক্ত সমাজ আমরা যাতে পাই, সেই সমাজের কথাই আমরা বলতে চাই। আগেই আপনাদেরকে বলেছি যে আমি দীর্ঘদিন থেকে এই সাহিত্য আলোচনা থেকে দীর্ঘদিন সরেছিলাম। আর আজকে এখানে আসার পিছনে আমার একটা ইচ্ছা ছিল যে আমার প্রিয় মানুষদেরকে পাবো, সবার সাথে দেখা হবে। বিশেষ করে এই সময়ে একজন প্রভাবশালী মানুষ, প্রভাবশালী লেখক আমার জেলিয়াপাকেও পেয়ে গেলাম অনেক আগে। আমি এই আগেই বলছিলাম আপনাদেরকে যে আমার কথার মধ্যে আপনারা অন্যভাবে নেবেন না, আমি আমার দাবি থেকে অনেক কথা বলে ফেলি। আমি প্রভাবশালী বলছি, এটা কেন বলছি আপনারাও বুঝবেন। আর জেলিয়াপা আমার প্রাণের মানুষ, আয়েশা করিম মুন্নি আমার প্রাণের মানুষ, আমার রাহানা সাব্বির মনিয়াপা আমার প্রাণের মানুষ। আজকে এই যে এখানের যে একটা মিলন মেলা এবং বিশেষ করে নতুন কিছু মানুষ আমি দেখতে পেলাম, এই দেখতে পাওয়ার মধ্য দিয়ে আমার যে দীর্ঘদিনের যে একটা স্যাঁতস্যাঁতে ভাব ছিল আমার মনের অবস্থায়, সেটা কেটে গেছে। অর্থাৎ আমি এখন উষ্ণতার একটা অনুভব নিচ্ছি। এই উষ্ণতার পরশে আমি আরও সজীব হতে পারবো। আমার যে অসুস্থ কি বলবো, যে মন মানসিকতার অসুস্থ অবস্থা থেকে কেটে আমি নতুনের সান্নিধ্যে এবং আজকে এই সজীবতার যে ছোঁয়া পেলাম, বিশেষ করে বিশ্ব বাংলা সাহিত্যকে আমার আবারও ধন্যবাদ দিত এই কারণে যে রবীন্দ্র নজরুলকে একই মঞ্চে একই প্ল্যাটফর্মে আলোচনা করার দুঃসাহস দেখাতে পারে এমন সংখ্যা এই সময়ে খুবই কম। সেটা কিন্তু সম্ভব করেছেন রবীন্দ্র নজরুল। সেই ক্ষেত্রে যদি আজকে রবীন্দ্র এবং নজরুলের বিদগ্ধ আলোচক একজন থাকতো, হয়তো আলোচনাটা আরও প্রাসঙ্গিক হতো, আমি করতে পারতাম। কিন্তু আমাদের যে পরিস্থিতি, যে ক্রান্তিকাল চলছে, সেই ক্ষেত্রে আমার কথা কোনো দিকে চলে যাবে, সেই জন্য আমি ভয়ের থেকেও আমি আলোচনা করলাম না। আমি ইচ্ছা থাকলেও সেটা বলতে পারলাম না। আর এটা আপনারা জানেন যে এখন আমরা জাতীয় সঙ্গীত নিয়ে আমরা বিভাজনের একটা রূপরেখা দেখছি। আমরা সেটাও আমার কাছে বাঞ্ছনীয় না। আমরা একজনের যেমন জাতীয় সঙ্গীত, আরেকজনকে আমরা রণসঙ্গীতের মর্যাদা দিয়েছি, তার গানটা আমরা রণসঙ্গীত। অর্থাৎ আমাদের কি বলে, আমাদের দেশপ্রেমের যখন অভাব ঘটে তখন রণসঙ্গীত আমাদেরকে প্রেরণা যোগায়, আমরা ইন্সপায়ার্ড হই। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন তোলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল। সেই ক্ষেত্রে রবীন্দ্র নজরুলকে আমরা কোনোভাবেই দেশপ্রেমের মূর্ত প্রতীক হিসাবে তাদের প্রতিটি লেখনীকে যদি আমরা মনে করি, তাহলে আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমিক বা দেশ বান্ধব শক্তি হিসাবে আমরা রূপান্তরিত হতে পারবো। আর একটা জিনিস বলি, যেটা বলাটা এই সময়টাতে বাঞ্ছনীয়, অনেকেই রবীন্দ্রনাথকে ধর্মীয় কবি হিসাবে বিবেচনা করতে চান। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, রবীন্দ্রনাথের কোনো একটা লেখা আপনি আমাকে দেখান যেটা তার ধর্মকে বড় করে বা সনাতনী প্রথাটাকে ধারণ করে তিনি সেটা লিখেছেন। রবীন্দ্রনাথ যেটা করেছেন, তার সমাজ থেকে, তার পারিবারিকভাবে তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের প্রবর্তক। এখন প্রশ্ন হচ্ছে, সেই ব্রাহ্ম সমাজটা কী? ব্রাহ্ম সমাজে পূজা পার্বণ কতটুকু প্রাসঙ্গিক? ব্রাহ্ম সমাজ ঘুরে ফিরে আমরা যে সমাজ, একটা বিনির্মাণের কথা বলি, মানবিক সমাজ। আপনি ব্রাহ্ম সমাজের যদি কি বলে প্রাসঙ্গিকতা কিংবা ব্রাহ্ম সমাজের উপযোগিতা কিংবা ব্রাহ্ম সমাজের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আপনি পড়তে পারেন, আমি এই বিষয়টাকে আপনাকে জোর তাগিদ দেব, সেটা একটু আপনারা ধারণ করবেন এবং দেখবেন। সেটা এক ধরনের মেডিটেশনের মতো, কোয়ান্টাম মেডিটেশনের মতো। অর্থাৎ সেটা আপনাকে মানুষ করে তোলে, আপনাকে মানবিক করে তোলে, আপনার সুস্থ চিন্তাকে এক জায়গায় ধারণ করে নিয়ে আসে। সুতরাং সেই বিষয়টাকে বিবেচনা রেখে দুজনকে আমরা শ্রদ্ধা করি। আর একটা গল্পের মধ্য দিয়ে আমি শেষ করব। শরৎচন্দ্রের একজন পাঠক
আমার সিলেটি ভাষায় বলি, শরৎচন্দ্রের একজন পাঠক একবার হন্তদন্ত হয়ে শরৎচন্দ্রের কাছে জানতে আসছে রবীন্দ্রনাথ সম্পর্কে। তো তিনি এসে বলছেন শরৎচন্দ্রকে যে চ্যাটার্জি মশাই আপনার লেখা আমার এত ভালো লাগে, এত হৃদয়গাহী, রবীন্দ্রনাথ কী লেখে পাগল ছাগল, ওনার লেখা আমি কিছুই বুঝি না। শরৎচন্দ্র চিন্তা করলেন ওই লোকটা যেভাবে সহজ, সেই সারল্যেই তাকে আমার বোঝাতে হবে। তাকে যদি আমি প্রায়োগিক বা রবীন্দ্র শব্দ দিয়ে বুঝাই সেটা তার বোধগম্য হবে না। সেক্ষেত্রে উনি প্রথমে কী করলেন, তাকে মাঠা দিলেন। আগের দিনে সেই মাঠার প্রচলন ছিল, দুধ থেকে যে মাঠা তৈরি হয়, এবং তামাক দিলেন, হুকা যেটাকে বলে সেটা দিলেন। দেওয়ার পরে বসালেন। তো ওনার যখন এই মাঠা পান শেষ হয়ে গেল, ওনাকে তামাক ধরিয়ে তিনি বললেন, আমি এই প্রথম আপনার মতো একজন পাঠক পেয়েছি যে আমাকে বুঝে, অর্থাৎ শরৎচন্দ্রকে বুঝে। তখন তিনি বললেন, আপনি কথাটার সাথে একমত না হয়ে পারলাম না যে আপনি রবীন্দ্রনাথকে বুঝতেছেন না, রবীন্দ্রনাথ কী লিখে পাগল ছাগল, উনি ওনার লেখা আমি বুঝি না। সত্যি বলছেন, আপনার কথাটা পুরোটাই শতভাগ ঠিক। কারণ রবীন্দ্রনাথ লিখে আমার জন্য আর আমি লিখি আপনার জন্য। পাঠকটাকে তিনি সন্তুষ্ট করে ফেললেন। অর্থাৎ রবীন্দ্রনাথ লেখে শরৎচন্দ্রের জন্য আর শরৎচন্দ্র লিখে আপনাদের জন্য। অর্থাৎ সহজের জন্য শরৎচন্দ্র আর শরৎচন্দ্র শ্রেণীর মানুষের জন্য হচ্ছে রবীন্দ্রনাথ। এই কথার মধ্য দিয়ে কিন্তু আপনারা রবীন্দ্রনাথকে ধারণ করতে পারবেন, বুঝে নিতে পারবেন। এই কি অবস্থা কাজী নজরুলকে দুই একটি শ্যামাসঙ্গীত এবং দুই একটি এই যে আগে জেলিয়াপা বললেন যে এই রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনি যখন একটা মুসলিম উম্মা যখন এই সময়টাতে রোজার ঈদের সময় এটা খুব উচ্চস্বরে কথা বলে, নজরুলকে কিন্তু এই শ্রেণীর মানুষ কি কাফের বলেনি? তাইলে আপনার সুবিধার সময় আপনি তাকে ধারণ করবেন আর ও সময়ে তাকে কাফের বলবেন, সেটা তো হবে না। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যা রেখে গেছেন সেটা হচ্ছে ধর্মীয় কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সেই বিষয়টাকে আগে প্রাধান্য দেন। নজরুলকে আজকে এই যারা মোল্লা আমরা বলি প্রচলিত অর্থে, তারা কি কম ফতুয়া আখ্যা দেয় নাই? বিভিন্ন ফতুয়া আখ্যা দেয় নাই, কিন্তু তারাই তো সেখানে ধারণ করছে। আবার সেই কবি বলেছেন এই কি মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের ধ্বনি শুনতে পাই, সত্যিকার অর্থে আজানের ধ্বনি আমাকেও পাগল করে দেয়। এই সুরের আওয়াজ যার কানে পৌঁছে না, যে ধারণ করতে পারে না, সে সত্যিকার অর্থে ধার্মিক হতে পারেন না। ধার্মিক এক জিনিস আর মুসলমান আরেক জিনিস। যে সব ধর্মকে ধারণ করে তারা হচ্ছে ধার্মিক, আর আপনি আপনার ধর্মকে ধারণ করবেন, আপনি মুসলমান। এই বিষয়টাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। আপনি যখন একজন ধার্মিক, সব ধর্ম আপনার কাছে সমান। যেমন আমার বাবা সেই শৈশব থেকে আমরা দেখতাম আমাদের দেওয়ালের মধ্যে। কাজী বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের 126তম জন্ম জয়ন্তীতে আমি একটি আমার স্বরচিত কবিতা পাঠ করব। চিরজাগ্রত বিদ্রোহী রণক্লান্ত, তুমি কখনো হতে পারোনি শান্ত। বিদ্রোহীর দাবানলে পড়েছে জীবন, তোমার চেতনায় ছিল পথের রাজা বিখিরি, মজলুম খেটে খাওয়া মেহনতি মানুষের দল। বিপ্লবী ভারতবাসী যারা খেদাতে চেয়েছিল ব্রিটিশ বেনিয়াদে, বুকের তাজা রক্ত দিতে পিছপা হয়নি কখনো। ঢেলে দিয়েছে রাজপথে, রঙিন করেছে ভারতের মাটি। তুমি দুর্জয় কণ্ঠে বলেছ, এ দেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের ছুটে হার করিব জল। তোমাকে কারাবরণ করতে হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, কলমে লড়াই করার জন্যে তখনকার কবিদের মতো আপোষ করনি একটি পুরস্কার পাওয়ার প্রত্যাশায়। জেলে বসে লিখেছ কারারই লৌহ কপাট, ভেঙ্গে ফেল কররে লুপাট, অগ্নিঝরা কবিতা। অন্যায় পথে হাঁটুনি, ক্ষুধার্ত দেখেছ, কখনো করনি ভুল। তুমি মানবতার কবি, তুমি বিদ্রোহী কবি কাজী নজরুল। ধন্যবাদ।